সব গুছায় রাখছি দুবাই যাওয়ানোর জন্য, যেন তোমার কোনো কষ্ট না হয়। আমি তোকে কত কিছু কিনা দিছি, যেমন তোর জামা কিনা দিছি, রোলেজ ঘড়ি কিনা দিছি, তোর ব্যাগ দিছি, তোর জুতা দিছি, সবকিছু তো আমি দিছি সামান্য কয়েক টাকা বেতন পাইয়া। তাও তোর শখ আহ্লাদ সব পূরণ করি আমি, তাও তোর মন ভরে না। আর তুই এমন একটা মেয়ে, তোর প্রতিদিনই গিফট লাগে, আজকে ওইটা লাগে, কালকে ওইটা লাগে। তোর এত গিফট লাগে কেন? আর তোর এত ভাতার লাগে কেন? তোর জীবনে একটা পুরুষ মানুষ থাকতে তুই আমাকে কেন ধরলি? এত লাগে কেন তোর? তুই বলছস তুই আনমেরিড, এই দুনিয়াতে তোর কেউই নাই, তোর বাবা মা নাই, তোর ভাই বোন নাই, এই দুনিয়াতে তুই একলাই বেঁচে আসস। এতটা মিথ্যা কথা বলে কতটা ভালো শাসস তুই আমার কাছে। আজকে আমি কি না দেখলাম, তোর একটা হাজবেন্ড আছে। তোকে নিয়ে তো আমি একটা স্বপ্ন দেখছিলাম যে তোকে বিয়ে করে আমি একটা সুখের সংসার করব, এবং কি আমি যে কয় টাকা ইনকাম করি তো সব শখ আহ্লাদ পূরণ করে তোকে সুখে রাখার চেষ্টা করব। আর তুই কি করলি? এই পরিমাণে তুই আমাকে ধোকা দিলি। তোদের মতন কিছু নারীর জন্য এই পৃথিবীর সব নারীকে আমরা খারাপ বলি, আসলে সবাই খারাপ না, তুই খারাপ। বুঝতে পারছস? তুই তোর মতন নারীর জন্য নারী জাতির কলঙ্ক। আর আমরা পুরুষ কেন খারাপ হই জানোস? পুরুষের জন্য না, তোদের মতন নারীর জন্য আমরা খারাপ হই, যারা জামাই থাকতে পরকিয়া করে বেড়ায়। আমি তো ভাবতেই পারতেছি না, এত ভালোবাসতাম আমি তোরে, তুই কিনা আমাকেই ঠকাইলি। আজকের পর থেকে জানি তোকে আমার সামনেই না দেখি, আর যে গিফট গুলা